ভোলা একটা প্রাচীন সমাধির গা ঘেঁষে গজানো এক ধরনের লতা পাতা তুলছে। পাতাগুলো থেকে মৃদু নীলাভ আভা বেরোচ্ছে। এই তাহলে সেই জাদুলতা। যাক, এবার আমাকে আর পায় কে? আমিও এই লতা তুলে নিয়ে যাব। ভোলা চলে যেতেই গদাই এক ছুটে গিয়ে এক গাদা সেই লতা পাতা ছিঁড়ে নিজের ঝোলায় ভরল। সে যার নাম দিল শান্তিলতা। সেই রাতে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। ভোলার দোকানের পাশেই গদাই একটা নতুন চকচকে দোকান খুলে বসেছে। তার ডেচকি থেকেও ঘুগনির গন্ধ বেরোচ্ছে। চলে আসুন, চলে আসুন, আসুন আসুন আসুন, আসল জাদুকরি ঘুগনি এখানে। এক বাটি খেলে আত্মার শান্তি, আর ওই ভোলার চেয়েও অর্ধেক দামে। আসুন আসুন। ভোলার দোকানের ভূতেরা অবাক হয়ে গেল। এ কি রে, এ তো আমাদের শান্তিলতার গন্ধ। এই লোকটা এটা পেলো কোথায়? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। একটি নতুন শবযাত্রা এলো। খাটিয়া নামাতেই লাশটা জেগে উঠল। কিন্তু এবার সে বিভ্রান্ত। দুটো দোকান থেকেই প্রায় একই রকম গন্ধ আসছে। গদাইয়ের দোকানটা নতুন ও বেশি চাকচিক্য হওয়ায় লাশটা সেদিকেই এগিয়ে গেল। দেখেছিস ভোলা, তোর দিন শেষ। সব মোরা এবার আমার কাছেই খেতে আসবে। হ্যাঁ, আসুন আসুন আসুন। লাশটা গদাইয়ের ঘুগনি খেতেই এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। তার আত্মা শান্তি তো পেলই না, উল্টে সে এক ক্রুদ্ধ শক্তিশালী ভূতে পরিণত হল। কারণ গদাই জানতো না শান্তিলতার সাথে আর কি মেশাতে হয়। কি খাওয়ালি আমায়? আমার শরীর জ্বলছে। শান্তি, শান্তি কোথায়? আমি শান্তি চাই, আমি শান্তি চাই। সেই নতুন ভূতটা গদাইকে তাড়া করল। ভোলার দোকানের ভূতরাও রেগে গেল, কারণ গদাই একটা পবিত্র প্রক্রিয়াকে নষ্ট করে দিয়েছে। নতুন ভূতটা সারা শ্মশান জুড়ে তাণ্ডব শুরু করেছে। ছায়ামাসি বা কবন্ধ তাকে শান্ত করতে পারছে না। ভোলা, কিছু একটা কর। এই নতুন ভূতটাকে শান্ত করতে না